13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? আহা আহা, হ্যাঁ, বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছেও হবে। আল্লাহ, তোমার কাছে আমরা বিচার চাই। কার কাছে? কি সুন্দর হাসি দিয়ে হসপিটালে নামলেন। প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য। গাজীপুর যখন হসপিটালে নিল, গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে। এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো। একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন। কি সুন্দর হাসি। পুলিশে জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, তোমরা মুসলমানরা আমার খবর নাও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ। আমাদের প্রিয় আল্লামা সাইদিও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন। ছেলে যখন এজলাসে গিয়ে শুনেছে বাপকে জিনার মামলা দেয়া হয়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে রফিক। এক হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে সে বিদায়। বয়সে আমার চেয়ে অল্প ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো খুব। সাইদি সাহেব আমাদের দুইটাকেই এক চোখে দেখতেন, বলতে তোমরা দুইজনই আমার ছেলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আজকে সাইদির কারণে আমরা লক্ষ যুবকেরা কোরআনের কথা বলি। জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। কি বানান বানাইছে পোলা বানে। আমরা কিছু করলে আমাদেরকে কইতো রাজাকার। আল্লাহ কয়, দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দিচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কি সুন্দর মুখস্থ করছে। এখন কেলকাটার হেরা কয় তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, তো তুমি কে? আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। ওরা কয়, হেরা বলে বাংলাদেশ হয়ে গেছে। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ থাকে শুধু খুনিরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে সাইদির হত্যাকারীরা, ফজলুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। আচ্ছা দাও, কথাটা কার বলেন তো? আল্লাহর। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চাঁদাবাজ সন্ত্রাসীরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানতে রাজি আছেন তো? আল্লাহর সাথে থাকবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। পনেরোটি বছর আমরা খোলা মনে কথা বলতে পারি নাই, আমরা কোরআন তাফসির করতে পারি নাই, আমাদেরকে মাঠে আসতে দেয়া হয় নাই, ডানপন্থীদেরকে মামলা হামলা করে এলাকা ছাড়া করে দেয়া হয়েছে। বিচার করেছেন কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আমাদের একটা বিজয় হয়েছে, এটা কোরআনের বিজয়, ঠিক না? ঠিক। সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের লোকেরা,
সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের দলের লোকেরা, ঠিক না বা ঠিক? তাদের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে, কারো কোনো অপরাধ ছিল না। 13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? আহা আহা, হ্যাঁ, বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছেও হবে। আল্লাহ, তোমার কাছে আমরা বিচার চাই। কার কাছে? কি সুন্দর হাসি দিয়ে হসপিটালে নামলেন। প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য। গাজীপুর যখন হসপিটালে নিল, গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে। এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো। একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন। কি সুন্দর হাসি। পুলিশ জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, তোমরা মুসলমানরা আমার খবর নাও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাজার দুঃখেও যে আল্লাহর উপর খুশি থাকে তাকে আল্লাহ জান্নাত দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সব সময় যারা আল্লাহর প্রশংসা বেশি করে আল্লাহ জান্নাতেও তাদেরকে প্রথম ঢুকিয়ে দিবেন। আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনাকে জান্নাত দান করবেন কে? আমরা দোয়া করি, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন, সেই সাথে আমাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েন। আপনার জান্নাতে তো কোনো জায়গার কোনো অভাব নাই। আমরা গরিব মানুষ, আমাদের আমল নাই, শুধু আমল হলো আপনাকে আমরা ডাকি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মন খারাপ লাগে কাকে ডাকবেন? যখনই মন খারাপ হয় সেজদা দিবেন কাকে? যখনই নিরাপত্তাহীনতা অনুভব করেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হু আল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়ে শরীর ফু দিবেন। রাসূল বলছেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব দুশ্চিন্তা থেকে, সব বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট। এরপরে রাসূল পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার, আবার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আজকে আমরা সূরা কাউসার থেকে কথা বলি, ঠিক আছে তো? কাউসার শুনবেন তো? কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। আপনারা বললে আমি চুপ করে যাব। কত কষ্ট হচ্ছে ভাইদের। কাজল এত ছোট্ট জায়গা কেন? হ্যাঁ, জমি আবার জায়গা যত বড়ই হোক কোরআনের মাহফিলে জায়গা হবে না। এটাই হলো কোরআনের বরকত, ঠিক না? ঠিক। আল্লাহ এই বরকত আমরা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক দান করেন। পড়েন সবাই মিলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বাচ্চার পিতা হলেন, 4টা মেয়ে 3টা ছেলে। একই ঘরে হলো 5টা ছেলে। কয়টা? 5টা বাচ্চা, 4টা মেয়ে, 1টা ছেলে। মা খাদিজার ঘরে রাসূলের হাতেই 3 জনকে কবর দিলেন, 4টা বাচ্চাকে নিজ হাতে কবর দিলেন। এটা যে কত কঠিন। পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ। আমাদের প্রিয় আল্লামা সাইদিও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন। ছেলে যখন এজলাসে গিয়ে শুনেছে বাপকে জিনার মামলা দেয়া হয়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে রফিক। এক হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে সে বিদায়। বয়সে আমার চেয়ে অল্প ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো খুব। সাইদি সাহেব আমাদের 2টাকেই এক চোখে দেখতেন।
বলতে তোমরা দুইজনই আমার ছেলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আজকে সাইদির কারণে আমরা লক্ষ যুবকেরা কোরআনের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মেয়ে তিনজন মেয়েকে কবর দিলেন, নিজের ছেলেকেও কবর দিলেন। ছেলে যেদিন মারা যায় তার নাম ছিল কাসেম। কি নাম? কাসেম। রাসূল বলতেন তোমরা আমার ছেলের নাম কেউ ব্যবহার করো না। রাসূলের জীবদ্দশায় কাসেম নাম ব্যবহার করা নাজায়েজ ছিল। রাসূল বলতেন লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই টাইটেল অ্যাজ এ ইউর নেম। আমার নাম তোমরা তোমাদের নাম হিসেবে ব্যবহার করো না। তিনি বলতেন আবুল কাসেম। তিনি কি ছিলেন? আবুল কাসেম। আবুল কাসেম মানে কি? কাসেমের বাপ, কাসেমের বাপ। তিনার ওফাত মোবারকের পরে এখন এই নামটা সবাই ব্যবহার করছে। 8 বছর তার বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতোই ছিল তার চেহারা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সব নবীদের চেয়ে সুন্দর নবীর নাম কি? কি নাম? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মিশরের মেয়ের আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রূপ যদি তারা দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। মা খাদিজার রূপ দেখে ওরা আঙ্গুল কেটেছে। আর রাসূলের তেলাওয়াত শুনে সারা রাত কাফেররা প্রাণের দুশমনেরা ঘরের চারিদিকে দাঁড়িয়ে থাকতো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসেম ছিল আমার মতো চেহারা। রাসূলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল রাসূলের মতো। আবার রাসূল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা। জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। কি বানান বানাইছে পোলা বানে। আমরা কিছু করলে আমাদেরকে কইতো রাজাকার। আল্লাহ কয় দাঁড়া 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দিচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম হয়ে গেছি। কি সুন্দর মুখস্থ করছে। এখন কেলকাটার হেরা কয় তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না। তো তুমি কে? আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। ওরা কয় হেরা বলে বাংলাদেশ হয়ে গেছে। আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছি, আল্লাহর দিকে তাকিয়েছি। ঠিক না ঠিক? যত অত্যাচার এসেছে আমরা কাকে সেজদা দিয়েছি? আল্লাহকে সেজদা দিয়েছি। আমাদেরকে পুরস্কার এনে দিয়েছেন কে? কাসেম মারা গেলেন, রাসূল কাঁদছেন বেধড়ক। কেন? রাসূলের 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। সব বড় বড় নবীদের ছেলেও নবী হয়েছে। ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল ইসহাক নবী হয়েছেন কি হন নাই? আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী হয়েছেন কি হয়নি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী হয়েছেন কি হন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হবে নবী হবে না? এটা তো হতে পারে না। নবী হলে রাসূলের খতমে নবুয়ত রক্ষা পেত না। এই জন্য রাসূলের 3টা ছেলেকেই বিদায় করে দিয়েছেন কে? কাসেম যখন মারা গেল, কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার। কারো মৃত্যুতে আপনি আনন্দ করবেন না, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, দেখেন একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। এখন আমাদের জাতীয় দুশমন ইহুদি। ঠিক না ঠিক? ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করছে কারা? কারা হত্যা করছে? ইহুদির বাচ্চারা। পৃথিবীর যত অঘটন সবগুলোর হোতা কারা? ইহুদিরা। কার কথা? আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলছেন, পাখা নাই, বাতাসটা ছাড়ো একটু, বাতাসটা। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন মানুষের মানবতার জঘন্য দুশমন ইহুদি আর মুশরিকেরা। ইহুদি আর মুশরিকেরা সব সময় একজোটে থাকে। ঠিক না ঠিক? ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন। এটা ইহুদির লাশ। রাসূল বললেন সে মানুষ। সে কি?
মানুষ, আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। যে কোনো মানুষের মৃত্যুতে আমরা কখনো খুশি হব না, কারণ যার মারা যায় সে বুঝে কত ব্যথা লাগে, ঠিক না বেঠিক? রাসূল ছেলে হারিয়েছেন, কাঁদছেন রাহমাতাল লিল, চোখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে রাসূলের চোখের পানিতে। রাসূলের পাশের ওয়ালেই বাসা ছিল আবুল আহাবের বাসা। আবুল আহাব তখন আনন্দ করছে আর বলছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। একই শব্দ আল্লাহ আনলেন। বাতারা মানে জড় কাটা, রাসূলের ছেলে নাই, জড় কাটা হয়ে গেছে। রাসূল আরো ব্যথা পেলেন, ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন রাহমাতাল লিল আলামিন। ঘুম থেকে মুচকি হেসে দিয়ে উঠেছেন। মা খাদিজা বললেন, মা বিকিয়া মুহাম্মদ, আপনি মুচকি হাসি দিয়ে উঠলেন কেন? বলছে, ও তাহেরা, কখনো বিবির নাম ধরে ডাকতেন না, আমরা তো তুই তঙ্গারি করে ডাকি। গাইবান্ধার মেয়েরা খুবই ভালো। হ্যাঁ, কি কি বাসি? ও, বেশি পছন্দ করে। আচ্ছা, আমি এটা আজিজ ভাই থেকে শুনেছি, আব্দুল আজিজ ভাই। তিনি বলতেন গাইবান্ধার মেয়েরা খুব স্বামী ভক্ত হয়, কারণ গাভী যেরকম মানুষের ভক্ত হয়, এরকম গাইবান্ধার মানুষও মানুষের ভক্ত হয়। কোরআন শরীফের দ্বিতীয় সূরার নাম কি? বাকারার বাংলা কি? গাই। গাই বাংলা কি? গাই। হ্যাঁ, আপনাদেরকে কেউ যদি নাম নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে বেশি তেড়িবেড়ি করবা না, কোরআনের 2 নম্বর সূরা দখল করে আছে। আলহামদুলিল্লাহ বলে। আমি অনেক আগে আসতাম খুব গাইবান্ধাতে, তো আমাকে একজন বলল, হুজুর এমন জেলায় বাস করি নামটা বলতে শরম লাগে। বললাম কেন? কয় যে গাইবান্ধা, এটা কোনো নাম হলো? আমি কইলাম, মিয়া কোরআন শরীফের 2 নম্বর সূরা তোমার গাই। কয় হুজুর এটা তো চিন্তা করিনি, এখন জোরে সোরে কম, আমার বাড়ি গাইবান্ধা। আল্লাহ গাইবান্ধার সব মানুষকে আপনি মাফ করে দেন। গরুতে যেমন বরকত বেশি, গাইবান্ধার লোকদের মধ্যে বরকত বেশি। গরুর কিছুই ফালানো যায় না, গাইবান্ধারও কিছু ওয়েস্ট হয় না। দেখেন, গরুর মুত আর গোবর এটা কে খায়? কে খায়? ওরা খায় গু আর মুত, আমরা খাই দুধ, গোস্ত, ছানা, মাখন, ঠিক না বেঠি? কারণ শিরক যারা করে তাদেরকে আল্লাহ ভালো খাওয়াবে না। করোনার সময় ওদের ঠাকুরে কয় গরুর মুত খা, ওই মুত খায় ওই পাঁঠাটা আগে মরছে। ইংল্যান্ডে দেখি এক বোতলের ভিতরে তারা গরুর মুত বিক্রি করে। এখন হিন্দু ভাইদের খাওয়া খেতে সতর্কতার সাথে খাবেন, এরা ওদের ভগবানের মুত দেয় জিনিসে, গোস্ততেও দেয়, এরপরে মিষ্টিতেও, জিজ্ঞেস করে খাবেন। আমি এক জায়গা থেকে মিষ্টি নিতাম, বললাম যে তোমার মিষ্টি তো খুব স্বাদ, তোমার নাম কি? বলছে, স্যার আমার নাম তো শ্যামল। আমি বলছি, সর্বনাশ, গরুর মুত দিছত নি? কয় স্যার আপনি ভিতরে আসেন, আমার সবগুলো যারা বানায় এরা হলো সব মুসলমান। ভিতরে ঢুকলাম, কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম, তোমরা মুসলমান? কয় হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর। বলছি, গরুর এখানে মিষ্টির সাথে কিছু দাও নাকি? কয় না, আমাদের মালিক ভালো, কারণ বেশি তো মুসলমানে খায়, দিলি আর খাবে না। তবে আমরা সতর্ক থাকবো। আমার ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এই যে গরুরে আপনারা মা বানাইছেন, এটা আপনাদের কিতাবের কোথাও নাই, কোথাও নাই। আপনাদের এক হিন্দু বিচারপতি বলছে, গরু আবার মা হয় কেমনে? ইচ্ছা মতো খামু। গরু গোস্তের স্বাদ সবচেয়ে বেশি, ঠিক না? ঠিক। পৃথিবীতে সবচেয়ে স্বাদের গোস্ত কোন প্রাণীর? গরুকে। এই জন্য রাসূল বলছেন, গরুর গোস্ত খাবা কম, দুধ খাবা বেশি। গরুর গোস্তের ভিতরে রোগ, দুধের ভিতরে সেই রোগের ঔষধ। একটার ভিতরে রোগ, আরেকটার ভিতরে ঔষধ দান করেছেন কে? আল্লাহ দান করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহর পদ্ধতিতে যদি চলি, আমাদের দুনিয়াও সফল, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সূরা বাকারা একবার পড়তেন। কয়বার পড়তেন?
একবার পড়তেন আর বলতেন আল খাইরু কুল্লাহা ফিল বাকারা। সূরা বাকারা যে পড়বে সব রকমের কল্যাণ আল্লাহ তাকে দান করে দিবেন। সূরা বাকারা যে পড়বে তার বাড়িতে 3 দিন কোনো শয়তান উকিও দেয় না, থাকা তো দূরের কথা উকিও দেয় না। উকি বুঝেন তো, এমনি করে যে উকি দেয় সেটাও দেয় না। সূরা বাকারা যারা পড়বে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সামিয়ানা তৈরি করে দিবেন। রাসূল বলছেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যারা পড়বে সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা আমাদের জন্য মেঘ হয়ে আমাদের মাথার উপরে ছায়া দান করবে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উঠলেন। মা খাদিজা বললেন, আপনি মুচকি হাসলেন কেন? তখন তো কাঁদছিলেন। বলছো, আমার তহেরা পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। এইমাত্র জিবরাইল আমিন আমাকে এত বড় একটা পুরস্কার দিয়ে গেলেন, যেটা আগের কোন নবীকে দেয়া হয়নি, কোন মানুষকে দেয়া হয়নি। দুনিয়া আখিরাতের কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। কাউসার কি? কাউসার হলো দুটি জিনিস। কয়টা? কাউসারের প্রথম বাংলা অর্থ হলো প্রাচুর্য। বাংলা অর্থ কি? প্রাচুর্য, লিবার্টি। আপনি যা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করেন পৃথিবীতে, যা শান্তি আপনি পান, এই সবগুলো কাউসারের অংশ। আপনি ঘুমাচ্ছেন, আপনি আরাম করছেন, আপনি ভালো থাকছেন, এগুলো সব হলো কাউসারের অংশ। আর মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের একটা ফোয়ারার নাম রেখেছেন কাউসার। ওই ফোয়ারাটা আরশের নিচ থেকে বের হবে। ওটার পানি দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি। এই পানি যে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে কাউসার খাওয়ার তৌফিক দান করবেন। আরো জোরে বলি আমিন। লক্ষ কোটি বাটি দিয়ে দিবেন আল্লাহ। রাসূল হাউজের কাউসার পানি বিলি করবেন, সবাই গিয়ে লাইন ধরবে পানি খাওয়ার জন্য। যখন পানি খাওয়ার জন্য লাইন ধরবে, ফেরেশতারা বলবে, আল্লাহ একে দিয়েন না, একে দিয়েন না। নবী আলাইহিস সালাম একে দিয়েন না, একে দিয়েন না। এই লোকটা আপনার নামে দুরূদ পড়েছে ঠিক, কিন্তু আপনাকে নেতা মানে নাই। ভণ্ডকে নেতা মেনেছে, ভণ্ডের দল করেছে। আপনার দলে ছিল না এরা, বেদাত করেছে। আছে না নাই? কথা বলেন না কেন? শিরক করেছে, আল্লাহকে সেজদা দেয়নি, পীরের পায়ে সেজদা দিয়েছে। আপনাদের এখানে অবশ্য ভণ্ড পীর নাই, আছে গাইবান্ধায় আছে। আপনারা করেন কি? করেন কি? কোন ভণ্ডের কাছে যাব না, যাব মসজিদে। ঠিক না ঠিক? আমরা মসজিদমুখী হব। সব নবীরা কোথায় যেতেন? মসজিদে যেতেন। মসজিদে যায় যে জান্নাতে যায়, সে কোনো ব্যক্তিকে অনুসরণ করব না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা জায়েজ, কারো সেজদা করা জায়েজ নাই। যারা সেজদা নেয়, যারা করে, দুইটাই মুশরিক। যারা বলে কেউ ফিরে না খালি হাতে, কার দরবার? আল্লাহ ছাড়া কোনো দরবার আমরা বিশ্বাস করি? সবাই মরা মানুষের আবার দরবার কিসের? ও তো নিজের জন্যই কিছু করতে পারে না, আপনার জন্য করবে কি? ওর নিজের আমলই তো শেষ, বন্ধ। ঠিক তবে ঠিক। এখন তার জন্য যদি আমরা দোয়া পাঠাই, তার দোয়া কবরে যাবে। কোন নবী আলাইহিস সালাম কাছেও কিছু চাওয়া জায়েজ? চাইতে হবে কার কাছে? আরো জোরে বলি, ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। এই কাউসার পেতে হলে দুটি আমল লাগবে। রবের জন্য নামাজ পড়তে হবে, ফাসাল্লি লিরাব্বিক। রবের জন্য নামাজ পড়া। কার জন্য? আল্লাহর জন্য। নামাজি বাংলাদেশে কম না বেশি? হ্যাঁ, কম। আল্লাহর জন্য নামাজি হলে শুধু জুমার দিন আসতো না। আল্লাহর জন্য নামাজি হলে ফজরে মসজিদ ভর্তি থাকতো। আল্লাহর জন্য নামাজি হলে 5 ওয়াক্ত নামাজে যেত। ঠিক তবে ঠিক। আমাদের দেশে নামাজি 5 প্রকার। কয় প্রকার? একজন আছে ডেইলি, প্রত্যেক দিন নামাজে যায়, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? দ্বিতীয় হলো সাপ্তাহিক, এরা কিছু বেশি। তৃতীয় হলো বাৎসরিক, আছে না নাই? চতুর্থ হলো অকেশনালি, ইলেকশন আসছে নামাজ পড়ে। নামাজ না পড়লে তো নেতারে ভোট দিবে না কেউ। টুপি একটা মাথায় দিয়া মসজিদে গিয়া ঢুকো, ওযু থাকুক আর না থাকুক। আল্লাহু আকবার।
সেজদা দিতে দিতে 6টা দিয়া ফেলাইছে 3 রাকাতে। 2 রাকাতে 6টা সেজদা দিছে এক নেতা। পোলাপানে আবার এটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। দিতেই আছে সেজদা, দিতেই আছে। মূর্খ, আমরা যেন নামাজি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা বলেন তো, জান্নাতের চাবি কি? আরো আসতে বলেন, নামাজের চাবি কি? তো আপনি নামাজ না পড়ে কেমনে জান্নাতে যেতে চান? আপনার দল বেনামাজি, নেতা বেনামাজি, দল নামাজের দুশ্মন, আপনি নামাজের দুশ্মন, কেমনে জান্নাতে যেতে চান? আজান হয়, নেতা সাহেব বক্তৃতা দিতে থাকে, ঠিক না ঠিক? নেতার সামনে বেড়াও আছে, বেডিও। কিভাবে এই নেতার পিছনে থেকে আপনি রাসূলের সুপারিশ পাবেন? বরং আমরা মাহফিলে এসেছি, আমাদের মায়েরা একখানে, আমরা আর একখানে। আমাদের মসজিদেও মায়েদের জায়গা আছে না নাই? কাবা শরীফে আমরা যাই, মায়েরা মায়েদের নামাজ পড়ে, ছেলেরা ছেলেদের নামাজ পড়ে। আজ থেকে ওয়াদা নেব, আমরা নামাজ ছাড়বো না। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? বাংলাদেশে এখন নামাজই বেশি, এই জন্য বাংলাদেশে খাওয়াও অন্য কিছু হোক। জুমার দিন মসজিদে যায়, এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? রিক্সাওয়ালারাও রিক্সা থামায়া কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায়। আল্লাহ এটার সংখ্যা আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। রমজানে যখন রোজা শুরু হয়, আমরা রেগুলার মুসল্লিরা জায়গা পাই না, সব সিজনাল মুসল্লি। আবার যেদিন করোনা প্রথম দেখা দেয়, সব মসজিদের মুসল্লি আর মুসল্লি। আপনাদের এখানে ছিল কিনা আমি জানি না। ঢাকাতে দেখি হায় রে হায়, মসজিদে জায়গা নাই। আমি কইলাম তোমরা কে? কয় আমরা। কি জন্য আইছ? কয় যে করোনা। আলে কি করবো না? কয় রোগ 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 আইছে, রোগ ধরবো আর শেষ। কইলাম ওযু করছত নি? কয় মুখ ধুইয়া আইছি। তারপরেও মসজিদে আসলেই তারা আমাদের ভাই, তারা আমাদের কি? মসজিদ থেকে কাউকে বের করবেন না, তাহলে আপনি জালেম হবেন। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করতে নিষেধ করে দেয়? 16 বছর সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে। 16 বছর বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? ইমামের গলা চেপে ধরেছে, তুই উল্টাপাল্টা কথা বললি কেন? রাসূলের গালি দেয়, তার বিচার হয় না। ওনার বাপকে একটা কিছু কইলে সে জেলখানায় চলে যেতে হতো। একটা ছেলে ওনার ছবি এঁকেছে, এই ছেলে হাঁটবা না, এটা বসাও। একটা ছেলে ছবি এঁকেছে, ছবিটা একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, ছোট মানুষ। ওকে ধরে নিয়ে 3 বছরের জেল দিয়ে দিছে। ছবি না আঁকলেই কি? ছবি তো আর কুত্তার সমান ছবি। রাসূল বলেছেন কুত্তার ছবির এক হুকুম, যেই ঘরে ছবি থাকে কোন রহমত থাকে না সেই ঘরে। যেই ঘরে কুত্তা থাকে কোন রহমত থাকে না। আমরা কুত্তাকে বাহিরে রাখবো, ঘরের ভিতরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হান্টিং ডগ ইউ ক্যান কিপ ইট। তুমি যেগুলো কুকুর, 3টা গুণ থাকবে। কয়টা? মালিক ডাকলে আসবে, নিষেধ করলে চুপ থাকবে, আর মালিক যখন থাকবে না মালিকের জিনিস পাহারা দিবে। এরকম কুকুর আছে না নাই? যেমন আসহাবে কাহাফের সাথে জান্নাতে যাবে কে? কে যাবে? কুকুর যাবে। কেন? কেন কুকুর যাবে? কুকুর 350 বছর ওনাদের সাথে ঘুমিয়েছিল। কুকুর খুব প্রভু ভক্ত হয়, ঠিক না ঠিক? আপনি যদি ওকে খাওয়া দেন, ও লেজ নেড়ে আপনাকে স্বাগতম জানাবে। বনি ইসরাইলের এক মহিলা একটা থার্স্টি ডগ, পিপাসার্থ কুকুর কূপের পাশে ঘুরছিল। পানির পিপাসায় পতিতা নারী শরীর বিক্রি করে সে নিজের উপার্জন করত। সেই মহিলা দেখলো কুকুর বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, নিজের স্যান্ডেল কূপে ফেলে দিয়েছে। ওই স্যান্ডেল ভিজানো পানি চিপে কুকুরের মুখে দিয়েছে। কুকুর খেয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। মহিলা এটা দেখে মহিলার মনের পরিবর্তন হয়ে গেল। আল্লাহর এত বড় সৃষ্টি, আমি আল্লাহর হুকুম অমান্য করছি,
সামান্য কুকুর আমার এই পচা পানি খেয়ে আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। আল্লাহর দরবারে তিনি তওবা করলেন, একটা ঘটনার পরেই তিনি জান্নাতি হয়ে গেলেন। আরেকজন মহিলা খুব নামাজি, খুব ধার্মিক, কিন্তু বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয় নেই। কি দেয় নেই? খাওয়া দেয় নেই। বিড়াল না